সময় আছে। শুধু তাই নয়, ঈশার নামাজটা আগে পড়ে নাও, ঈশা নামাজটা আগে পড়ে নিয়ে উজু করে নাও, উজু করে বিছানায় চলে যাবে, এই হাত এখানে লাগিয়ে দেবে, এই হাত এখানে লাগিয়ে দিয়ে ডান দিকে ফিরে সুন্নতি সোয়া রাসূলুল্লাহ সুতের ডান দিকে ফিরে রাসূলুল্লাহ প্রতি দরুদ পড়ে যদি শুতে পারো, আর এই আমলটা যদি 41 দিন করতে পারে, বাবা ছেলেরা শুনে রেখে দাও, নসিব যদি ভালো হয়, তকদির যদি ভালো হয়, 41 দিনের ভিতরে আমার আল্লাহ পাক তোমার আমার সঙ্গে রাসূলুল্লাহ দিদার করিয়ে দেবে। তুমি আমার ডাক দে বাবা, সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার শয়নে সফরে আমি রাসূলুল্লাহ দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিয়ে জান্নাতের আগুনকে আমার আল্লাহ সৃষ্টি করে দেবে। জোরে বলবে না? কত সহজ। মৃত্যু আমাদের আছে না নাই? কথা বলে, মৃত্যু আমাদের আছে, প্রত্যেকের মরণ হবে, প্রত্যেকেরই মৃত্যু হবে, দুনিয়া ছাড়বে, কেউ আগে যাবে আর কেউ, জোরে বলে, মত হবে, মত থেকে ছাড় নেই। এই মৃত্যুকে নিয়ে বহু দেশ বহুত রকম পরীক্ষা করেছে। আমি আপনাকে বসে বসে 10, 12, 15, 20 খানা পরীক্ষার নমুনা বলে দিতে পারবো, বহুত রকম। ডাক্তার বলেছে লাশ বাঁচবে না, আমি শর্টে বলে দিচ্ছি, একটা দুটো শর্টে বলে দিচ্ছি, ধরে না। ডাক্তার বলে লাশ বাঁচবে না, তাকে কাঁচের একটা ঘর করে কাঁচের ঘরে ঢুকিয়ে দিয়েছে, কি করে লাশ বেরোয়, শুনতে পাচ্ছি কি বলছি, লাশ কি করে, লাশের রুহ বেরোয়, আত্মা বেরোয় কি করে? এমনও ঘটনা ঘটেছে, সময় হয়েছে, কাঁচ ফেটে গিয়ে লাশের রুহ বেরিয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ নয় মৃত্যুকে পৃথিবীর কেউ আটকাতে, যেটা বলে আটকাবার হতো সুলাইমান নবী আটকে দিত, যেটা আটকাবার হতো মুসা নবী আটকে দিত, অত সহজ নয়। যাও ইতিহাস গুলো দেখবে, মরণ আমাদের হবে, আমার চোখে দেখা, তৈরি হয়ে কবরে শোবে, শান্তি আছে না, ছেলে করবে মেয়ে করবে, বাপ রেখে দেন, সব রেখে দেন। যতদিন দুনিয়াতে বাঁচবেন ততদিন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাপ, আপনার আত্মীয় সব আপনার। চোখটা যেই বন্ধ হলো জানবেন সব ভুলে গেল, আর কেউ নেই, একজনই আপন, একজনই আপন, একজনই আপন, সেটা আমার রাসূলুল্লাহ। চিনতে বলতে পারবেন না তো? আর জোরে বলবে না? কত সহজ। যে মেজো হুজুর কেবলা মুখটা খুলেছে, খোলো দেখি একবার, খুলেছে, যেই মেজো হুজুর কেবলার মুখটা খুলেছে, চামড়ার চোখে দেখা যাচ্ছে, চামড়ার চোখে মেজো হুজুর কেবলার মুখটা অটোমেটিক আল্লাহর কাবার দিকে ঘুরে যাচ্ছে। চিল্লা বলবে না? চোখে দেখা বলছি, যান ফুরফুরায় গিয়ে বড় বড় হুজুরগুলোকে জিজ্ঞেস করবো, বড় বড় মুরব্বী বাপ আছে, আমার মুরব্বী যোগ্যতাপূর্ণ আমার চাচারা আছে না নাই, অনেক কিছু বলে, এই ছেলে শুনে রেখে দে, কোথা বিয়াদবি করতে যাচ্ছিস, কোথা হই করছিস, আমি দেখছি তো কমেন্ট বক্সে অনেক হুজুরকে অনেক কিছু বলছে। এই আল্লাহ জবান বেঁকিয়ে দেবে, আমি বলে যাচ্ছি, তোমাদের শুধু কবরে ভয় একা আছে, আমাদের নেই নয়, হ্যাঁ আমাদের নেই, আমাদেরও আছে ভয়। আল্লাহ জবান বেঁকিয়ে দেবে, মরণের সময় জিভ বেঁকে যাবে, ফেরাউনের মতন জিভ বেঁকে যাবে, নমরুদের মতন চোখ দাঁড়িয়ে যাবে, সাদ্দাদের মতন গলা আটকে যাবে, যে কারণের মতন দম ফেটে যাবে মরণের সময়। হ্যাঁ বর্তমান যে কটা আমার হুজুর কেবলা ফুরফুরা দরবার হায়াতে আছে, কম বেশি প্রত্যেকটার সঙ্গে, প্রত্যেকটার কথা বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, একদম মিডিয়ার সামনে বলছি, এসব আমার কাছে প্রমাণ করে দাও। আমি ইসহাক সিদ্দিকী বলছি, বিনা ডকুমেন্টস এভিডেন্স আমি কথা বলি না,
এসো দেখিয়ে দেবো। প্রত্যেকটার সঙ্গে কারোর সঙ্গে 5 বার, কারোর সঙ্গে 7 বার, কারোর সঙ্গে 3 বার, কারোর সঙ্গে 15 বার, কারোর সঙ্গে 20 বার, কারোর সঙ্গে 30 বার পর্যন্ত আমার রাসূলুল্লাহ দিদার হয়েছে। চোখে দেখিয়ে দেবো, চোখে দেখিয়ে দেবো। ইসহাক সিদ্দিকী বলছি, কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? কি কার ভেতরে কি আমল আছে তুমি জানো? ঠিক না? ভুল কথা বলেন কেন? কার ভেতরে কি আছে জানো? এত বড় দাড়ি রেখে দিয়ে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, বিরাট বড় নামাজি, পাক্কা হারামখোর আছে না? কথা বলেন, নামাজ কাজ হবে তো? কথা বলেন না কেন? অত সহজ নয় বাবা, অত সহজ নয়। জীবনে গুনাহ করেছি, জীবনে বদমাইশি করেছে, কবরের ভয় নাই, কিয়ামতের ভয় নাই, মাহশারের ভয় নাই। এ জওয়ান যুবকেরা, পাহাড় 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 পরিমাণ গুনাহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ জওয়ান যুবকেরা, জীবনে এমন একটা কাজ করেছো, জীবনে এমন একটা কাজ করেছে যে কাজে আমার আল্লাহ